তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি খুব সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পর এবার কিন্তু এই যে মাছ দেখতে পাচ্ছ, চুনো মাছ, এইটাই রান্না করব ঝাল। তো ধনেপাতা কুচি আছে, এখানে মশলাটা রেডি আছে আমার বাটা মশলা। তো চুনো মাছ বলতে এখানে কিন্তু সব রকম মাছ আছে, পুঁটি মাছ, তারপর হচ্ছে খয়রা মাছ, ময়া মাছ, সব মিশানো আর কি আছে, ভেজে তুলে রেখেছি। তো এবার কিন্তু তেলের মধ্যে আমি কাঁচা লঙ্কা চেরা পেঁয়াজটা দিয়ে কিন্তু সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। এই ভাজা ভাজা যখন হয়ে আসবে, দেখতেই পাচ্ছ অনেকটাই হয়ে গেছে অলরেডি। তো এই অবস্থায় কিন্তু আমি এখানে বাটা মশলাটা দেবো। তো এখানে বাটা বলতে এখানে আছে জিরে বাটা, ধনে বাটা, আদা বাটা, জাস্ট আর কিচ্ছু নেই। এই রান্নাটা একদম সিম্পল একটা রান্না, খেতে অসাধারণ লাগে। তো এই অবস্থায় আমি কিন্তু এখানে আমার স্বাদ মতো নুন দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, আর একটু লাল লঙ্কা গুঁড়ো দেবো বন্ধুরা। যেহেতু এটা মাছের ঝাল, সেহেতু এখানে কিন্তু একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে তো দেখতে থাকো। এবার কিন্তু আমি এই মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেবো, যতক্ষণে না এই মশলাটা থেকে তেল বেরিয়ে আসছে বন্ধুরা। তো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দর করে আমার মশলাটা কষানো হয়ে গেছে পেঁয়াজের সাথে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে পেঁয়াজগুলো গলে গিয়েছে, মশলাটাও কষানো হয়ে গিয়েছে, তেলও ছেড়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছো একদম কড়াই লেগেও যাচ্ছে না। তো এই অবস্থায় কিন্তু আমি এখানে আমার পরিমাণ মতো জল দিয়ে দেবো বন্ধুরা। আর এটা কিন্তু একদম ঝাল হবে, মানে ড্রাই হবে ব্যাপারটা, খুব বেশি জলের দরকার নেই, আর সেদ্ধ হওয়ার ওখানে কিছু নেই, কারণ হচ্ছে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো সেই কারণে এবার কিন্তু এটা একদম রান্নাটা শেষের দিকে চলে এসেছে। জাস্ট পরিমাণ মতো জল একটু ফুটলেই আমি কিন্তু এতে মাছগুলো দিয়ে, গ্যাসের ফ্লেম কমানোর কোনো দরকার নেই। তো জাস্ট আমাকে ফুটিয়ে নেওয়ার জন্যই আমি এটাকে আর কি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। তো এবার কিন্তু এখানে আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিয়েছি। এখন শীতের এটা একদম সুন্দর একটা ফ্লেভার, ভীষণ ভালো লাগে, আমার সোনা পাখি ভীষণ ভালোবাসে, আমিও ভালোবাসি। ধনেপাতার ফ্লেভার আমাদের একদম খুব প্রিয়। তো সেই কারণে এখানে ধনেপাতাটা আমি দিয়ে দেবো। জাস্ট ফুটবে আর আমি মাছগুলো কিন্তু দিয়ে দেবো, দিয়ে একদম কিন্তু টানিয়ে নামিয়ে নেবো। তো দেখতে থাকো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, ঝোলটা কিন্তু এখানে খুব সুন্দর করে ফুটে গিয়েছে। তো এই অবস্থায় আমি কিন্তু এখানে মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো দিয়েও কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করার কোনো দরকার নেই, আমি কিন্তু এখানে একদম গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই রাখবো, কারণ এটা কিন্তু গ্যাসের ফ্লেম আস্তে দিয়ে আর করার মতো কোনো পদ্ধতিই নেই, এইভাবেই কিন্তু এটা এক্ষুনি হয়ে যাবে। তো সেই কারণে বলবো, তো দেখতেই পেলে আমি কিভাবে করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো, এর জন্য কিন্তু আমি জাস্ট তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছি। তো দেখো কত সুন্দর লাগছে, এটা কিন্তু একদম ড্রাইয়ের মধ্যেই হয়ে এসেছে, আর কিন্তু আমার বেশিক্ষণ ফোটানোর কোনো দরকার নাই। তো গ্যাসের ফ্লেমটা আমি এবার বন্ধ করে দেবো, কারণ এটা থাকলেই কিন্তু মাছটার ভিতরে একদম কিন্তু মশলাগুলো ঢুকে যাবে বন্ধুরা। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা, ভালো লাগলে একবার বাড়িতে ট্রাই করে দেখবে, আর যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দেবে বন্ধুরা। তো আজকের জন্য এই রেসিপিটাই ছিল, কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো।